খুব বেশি উত্তেজনা আছে আমাদের, আমাদের পুরো জোশ এসে গেছে। আমরা আজকে অমিত শাহজিকে দেখে আমাদের মনে হচ্ছে আমাদের ডাবল পাওয়ার এসে গেছে আমাদের মধ্যে। আসাম নির্বাচনের জন্য আমাদের এনার্জি চার্জ হয়ে গেছি আমরা পুরোপুরি। আজ ঘটা করে মা কালীর পুজো করতে গেলেন অমিত শাহ। প্রবাদে আছে, ঠনঠনিয়ার কালীবাড়িতে মানত রাখলে পূরণ হয়, কিন্তু মানত মনে প্রাণে রাখতে হয়। অমিত শাহ দলের নেতাদের নিয়ে মিডিয়ার ক্যামেরার সামনে মানত রাখতে গেলেন। পুজো তো নয়, যেন রাজনৈতিক জলসা। কি মানত রাখলেন? আর মমতাও যদি মানত রাখতেন, ঠনঠনিয়ার কালীবাড়ির কালিমা কার মানতকে স্বীকার করবে? খুব বেশি উত্তেজনা আছে আমাদের, আমাদের পুরো জোশ এসে গেছে। আমরা আজকে অমিত শাহজিকে দেখে আমাদের মনে হচ্ছে আমাদের ডাবল পাওয়ার এসে গেছে আমাদের মধ্যে। আসাম নির্বাচনের জন্য আমাদের এনার্জি চার্জ হয়ে গেছি আমরা পুরোপুরি। উনি এসেছেন, মায়ের দর্শন করেছেন, আমাদেরকে সবাইকে উৎসাহিত করেছেন। কালী এত শক্তি আছে যে সিদ্ধেশ্বরী কালী মা এখানে যে একবার প্রণাম করে নিবে আর যে চাইলে আর মঙ্গল হবেই হবে। মানে অমিত শাহজি আজকে জানতে পারলেন যে পশ্চিমবঙ্গে এখনো কংগ্রেস বলে গুটি কয়েক প্রাণী আছে। এইসব করে নিজেদের অস্তিত্ব জাহির করে, এছাড়া আর কিছু না। যদি অমিত শাহ নেমে পড়তো গাড়ি থেকে, তাহলে এরা আবার সেলফি তুলতে আসতো, গো ব্যাক। আরে ওদের কি যারা শূন্য হয়ে গেছে, যারা নিজেরাই ব্যাক করে গেছে, তারা আবার গো ব্যাক বলে কি? 50 বছর ধরে যারা ক্ষমতার বাইরে, প্রতিবার শূন্য শূন্য শূন্য, তারা গো ব্যাক করছে অমিত শাহ। কর্মীদের উৎসাহ, কর্মীদের উদ্দীপনা আপনার চোখের সামনে ছিল। কর্মীদের জন্য একটা সভা কিন্তু অলরেডি সায়েন্স সিটিতে চলছে, সেটাকে শেষ করে তারপর আবার এসছেন। সেই অল্প সময়ের মধ্যে যে কত কর্মী আবার এখানে দাঁড়িয়ে পড়েছেন, সেটা আপনারা চোখেই দেখছেন। জনগণ চাইছে যে এই রাজের, এই শাসনের বদল, পরিবর্তন চাইছে। অনেক হয়েছে, ঢের হয়েছে। 15টা বছর সর্বনাশ হয়েছে তো বাংলার সব দিক থেকে। কত আর বলবো, বলতে বলতে ক্লান্ত। অনেক মন্ত্রীরা এসেছেন, আমাদের অনেক মন্ত্রী এসেছেন, তবে স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রের একটা বিরাট বড় মন্ত্রী এসেছেন, এটা আমাদের খুব গর্বের বিষয় এবং আমাদের সেবায়তদেরও খুব গর্বের বিপদ এবং ট্রাস্টি মেম্বারদেরও খুব গর্বের। নিশ্চয়ই ভালো তো লাগছেই, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসছে, আমাদের তো সবারই ভালো লেগেছে। খালি আমাদের না, এখানে যত লোকজন আছে সবারই ভালো লেগেছে। প্ল্যান বলতে আমরা আমাদের মন্দির তরফ থেকে একটা মায়ের ফটো বড় আমরা তৈরি করে রেখেছিলাম, যে ওটা দিয়ে ওনাকে আমরা একটা উপহার স্বরূপ দেব, স্মৃতি স্বরূপ।